মৃত্যুবরণ করব, কোন অবস্থায় মৃত্যুবরণ করব, এবং মরার পরে আমি কি নিয়ে আল্লাহর কাছে হাজির হইব। এই জন্য এইভাবে যদি কোনো মানুষ যদি চিন্তা করে, তাহলে সে আর গুনাহ করতে পারবে না, ঠিক কিনা? যখন মরার কথা চিন্তা করে, মৃত্যুর কথা যখন মানুষ চিন্তা করে, তখন মানুষ আর গুনাহ করতে পারবে না। যদি মৃত্যুর কথা একটু চিন্তা করে, হায় রে হায়, এই দুনিয়ায় তো আমি থাকবো না। একটা মোবাইল আছে, এই মোবাইলের একটা ওয়ারেন্টি দিয়ে দেয়, ঠিক কিনা? এতদিনের ভিতরে যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমরা ঠিক করিয়া দিব। মোবাইলের দোকানদার বলে কিনা বলেনি, একটা ফ্রেম যদি আমরা কিনি, তাহলে এই ফ্রেমের একটা গ্যারান্টি আছে, একটা ওয়ারেন্টি কার্ড দিয়ে দেয়, ঠিক কিনা? এতদিনের ভিতরে যদি নষ্ট হয়ে যায়, তাহলে এই ফ্রেমটা আমরা রিটার্ন দিব, এরকম বলে কিনা? ভাই একটু চিন্তা করেন, আমার আপনার কিন্তু কোনো ওয়ারেন্টি কার্ডও নাই, গ্যারান্টিও কার্ড নেই, ঠিক কিনা? কোন অবস্থায় কে মৃত্যুবরণ করবো কেউ জানি না, না কেউ জানেন, এরকম কেউ আছেন জানেন? আসেননি কেউ জানেন? এই যে আমি কথা বলতেছি, পরের কথা যে আমি বলবো, আমার এই শক্তি নাই, আমি জানি না। আমার যদি হুকুম হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখান থেকে নিয়ে যাবেন, ঠিক কিনা? এজন্য মৃত্যুর কথা চিন্তা করতে হবে। এজন্য বিশ্ব নবীও বলেছেন, আকসিরু যিকরা হাদিল লাযাতিল মাউত। বিশ্ব নবী বলেন, বেশি বেশি করে মৃত্যুর কথা চিন্তা করো, এই চিন্তা দুনিয়ার স্বাদ ছিন্ন করে দেবে। বলেন সুবহানাল্লাহ। বেশি কিসের চিন্তা করতে হবে? মৃত্যুর কথা চিন্তা করতে হবে, মৃত্যুর পরের জীবনের কথা চিন্তা করতে হবে। ভাই, মৃত্যুর কথা যখন মানুষ চিন্তা করে, তখন তার দিলটা নরম হয়ে যায়, ঠিক কিনা? যত পাথর তার দিল হোক না কেন, কেউ যদি মৃত্যুর কথা চিন্তা করে, তাহলে ওই দিলটা আর পাথরের মতো থাকে না, তখন পাথর আস্তে আস্তে নরম হয়ে যায়, ঠিক কিনা? যখন কোন মানুষ কোরআনের তিলাওয়াত কেউ শুনে, তখন কিন্তু তার দিলটা আস্তে আস্তে নরম হয় কিনা? নরম হয়নি ভাই? একজন মুসলমান যখন কোরআনের আওয়াজ শুনবে, তখন তার মনটা আস্তে আস্তে নরম হয়ে যায়, ঠিক কিনা? জিকির মানুষ জিকির করে, তখন কিন্তু একজন ইমানদার, যারা ইমানদার তাদের ভালো লাগবে। আর যারা যারা কোন সুরত ইমানদার, অর্থাৎ নামদারি ইমানদার হইল, তাহলে কিন্তু দিলটা নরম হয়ে যায়, ঠিক কিনা? এটা এটা হচ্ছে আল্লাহর জিকিরের একটা বরকত, কোরআনের বরকত। কোরআন পড়ার কারণে উমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়েছিলেন কিনা? শুনছেন এই ঘটনা? রাসূলের মাথা আনার জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা গিয়েছিলেন কিনা? আর কোরআনের আওয়াজ যখন শুনলেন, কোরআনের বরকতে তিনি মুসলমান হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এজন্য যে কথা আমি বলতেছিলাম, মৃত্যুর কথা চিন্তা করতে হবে। মরার কথা যখন মানুষ চিন্তা করবে, তখন মানুষের দিলটা নরম হয়ে যাবে, আর গুনাহে যাওয়ার জন্য সে উদ্বুদ্ধ হবে না, গুনাহে যাবে না। তার হাত গুনাহের জন্য তার হাত যাবে, তখন হাতে কাঁপবে। পা দিয়ে যখন গুনাহের কাছে যাইবে, তখন তার পায়ে কাঁপবে। এজন্য বেশি বেশি করে 2 নম্বর যেটা আমাদের চিন্তা করব, কিসের চিন্তা করব? মরার কথা চিন্তা করবো। কিসের চিন্তা করব? মরার কথা চিন্তা করবো, এবং মরার পরের জীবনের কথা চিন্তা করব। কি